প্রিয় বন্ধুরা, চলে আসলাম জশাইতলার মেলার মাঠে। সঙ্গে থাকো আর ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। যেটা হচ্ছে একদিকে ফতাইপুর, অন্যদিকে শ্যামনগর, অন্যদিকে ভবানীপুর, মাঝখানে আছে জশাইতলার মাঠ। ফুল ভিডিওটি দেখো বন্ধুরা, ওখানে তো সাউন্ড দিতে পারবো না, দেখো। তাই না? মুসলিম শাস্ত্র তাই কখনো নিয়ে যায় ৩.৫ বছরের মাথায় করে এই বাচ্চাদের কত কাজে একমাত্র যারা ব্যবহার করে তারাই কিন্তু জানে, তাই না? তাই কি বলেছি, তোমরা বাসাকে নিন্দা করো, দাদা ভাই বাসি করে সরনা, আদি গুরু মাতা পিতা, আরে গুরু আদি গুরু মাতা পিতা, আরে গুরু আদি গুরু মাতা পিতা, আরে গুরু এই যে আমার একটা দিদি বসে আছে, হরিবল হরিবল হরিবল। এই দিদিটা দেখতে শুনতে দেখুন কত সুন্দর। আমরা দুই ভাই একটি মাত্র দিদি। এই দিদির বিয়ের সময় বাবা যখন বিয়ে ঠিকঠাক করছিল, আমার তাওই মশাই মানে দিদির যে শ্বশুর হবে, সে বলেছিল আমার বাবাকে, বিয়ে মাসে আপনার মেয়েকে আমার পুত্রবধূ করতে পারি যদি ৫ লাখ টাকা ক্যাশ, ২৫ ভরি সোনা, একটা মোটরসাইকেল, একটা ৪ চাকা গাড়ি, টিভি ফ্রি ইত্যাদি ইত্যাদি দিতে হবে। আমার বাবা চিন্তা করেছিল যে যে আমার মেয়েটি যদি সুখে স্বাচ্ছন্দ্য থাকে আমি দিতে বাধ্য। তখন আমার বাবা কি করলো, বেতাইতে আমাদের বাবার ১৭ বিঘে সম্পত্তি বিক্রি করে দিয়ে আমার দিদিটার বিয়ে দিয়ে দিয়েছিল। বিয়ে দেওয়ার পরে আমার বাবার মুখটা এইটুকু হয়ে গেছে, মানে বাংলার পাস হয়ে গেছে, বাস চলে গেছে বাবার, সব সম্পত্তি চলে গেল, বাবার বাস চলে গেল। ওইটা দেখে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমার দিদির বিয়ের সময় যেমন বাবার বাস চলে গেছে, আমি দিদির বিয়ে করবো, কি করবো, ওই শ্বশুর মশাকে একটা দিয়ে ছাড়বো। আমার দিদির যেদিন হলো বিয়ে, আমার বাবার গেল বাস, আমি যেদিন করলাম বিয়ে, শ্বশুরকে দিলাম বাস, শ্বশুরকে দিলাম বাস। আমার দিদির যেদিন হলো বিয়ে, বাবার গেল বাস, আমি যেদিন করলাম বিয়ে, শ্বশুরকে দিলাম বাস, শ্বশুরকে দিলাম বাস। আমার ঘরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আমার একটা দিদির বাবার আমার বাস চলে গেছে। কোনো মায়ের বাবার ঘরে যদি বাবা ৫টা মেয়ে থাকে, সেই বাবাদের কি হবে বুঝতে পারছেন? আর সেই মেয়েদের গায়ের রং যদি আমার মতো ফর্সা হয়, তাতে বড় মুশকিল, তাই না? কি হয় এই কথাটা এখানে বলা যাবে না। যদি কারো ঘরে বাবা যদি ৪-৫টা মেয়ে থাকে, নিখিল সরকার তোমার কপালে এই বাসি জুটবে, ওখানে মন থেকে বলি, হ্যাঁ, আমার দিদির যেদিন হলো বিয়ে, হরিবল হরিবল হরিবল। যদি কোনো ৫ সন্তানে, ৫ কন্যা সন্তানে পিতা মাতা থেকে থাকেন, আমাকে ক্ষমা করবেন, তাই না? চলে আসলাম এই দিকটা মেলা। দেখো বন্ধুরা, প্রচুর ভক্তরা এসেছে মেলা দর্শন করতে এবং মেলা এখানে কেনাকাটা করছে। এখানে প্রচুর খাবারের দোকান আছে। তো আমরাও দেখি, বাচ্চা কাচ্চা, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এসে দেখি কী খায়। আমরাও খাবারের দোকান খুঁজছি। তো বন্ধুরা, দেখা যাক কোথায় গিয়ে খাবারের দোকান পাওয়া যায়। এই দাদাভাইয়ের এখানে আইটেমগুলো, খাবারের আইটেমগুলো খুব ভালো, নিশ্চয়ই এখানে খাওয়া দাওয়া যাবে। তো এখানেই দেখি। এই দেখো ভাইপো সন্দীপ চাউমিন খাচ্ছে, আমার ছেলে শিবাজিৎ চাউমিন খাচ্ছে, মিন্নাল, রজত ভাই রয়েছে এখানে, ওরা দেখি কি খায়। দেখো তোমাদের দিদিভাই চুপচাপ বসে আছে, বৌদিমণিও বসে আছে। আমরা সবাই একসঙ্গে এসেছি ঘুরতে। মেলায় খুব এনজয় করলাম। মিনাল রোল খাচ্ছে, বাহ, দীপাও রোল খাচ্ছে, খাও খাও রোল খাও। এবং শক্তি বাড়িয়ে সারা রাত হাঁটতে হবে বন্ধুরা। এই মেলায় এমনই একটা অলৌকিক ঘটনা
যেটা একদিকে প্রচুর প্রচুর ভক্তরা, অন্যদিকে দেখো আমরা চলে আসলাম মেইন মন্দিরের সামনে। এটা হচ্ছে জশাইতলার যে মেইন মন্দির, সেই মন্দিরে হরে কৃষ্ণ, রাধে রাধে, সেই মন্দিরে প্রবেশ করলাম। ঠাকুর সবার মঙ্গল কামনা করুক, সুস্থ থাকুক সবাই, এইটাই চাইবো, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা। নিজে ভালো থেকো ঠাকুর, সবাইকে ভালো রেখো। তো যে সমস্ত বন্ধুরা জশাইতলার মেলা ফাঁকা মাঠে আসনি এখনও, তো সবার জন্য এই ভিডিওটি তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। প্রচুর ভক্ত এখানে, প্রচুর ভক্ত বন্ধুরা। এখানে না আসলে, এই মেলাটার মজাটা না আসলে অনুভব করা যাবে না। তো দেখো রয়েছে বান্ধানো বট গাছ, সেই বট গাছের মানুষে ভক্তি সহকারে যে মানে কি বলে ওকে মানত করে, মানুষটা পূর্ণ হয়। এখানে আমরা সবাই আছি, সবাই এক এক করে ভগবানের কাছে কিছু না কিছু চাইছে। মৃণাল রয়েছে, মৃণাল হাসছে, দেখো হাসিটা খুব, মানে মৃণাল খুব মজা পাচ্ছে এখানে এসে, তার জন্য সবাই হাসছে, হাসি খুশি আছে। তো বন্ধুরা এইভাবে পাশে থাকো, আর দেখো মেলায় কোথায় কি আছে আমি পুরোটাই ঘুরে দেখাবো। সন্দীপের মুখ কালো কেন? অ্যাকচুয়ালি অনেক রাত হয়ে গেছে, এখন 10টা পার হয়ে গেছে। বাচ্চাদের চোখে অলরেডি ঘুম চলে এসেছে। এখানে মন থেকে মানত করলে সবার মনোবাসনা পূর্ণ করে, সেই জায়গা হচ্ছে এইটা। এই জায়গাটা এসে আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এবং যিনি প্রথম মেলাটি উদ্বোধন করেছিলেন আজ থেকে প্রায় মোটামুটি আনুমানিক 30 বছর আগে, তো আমি সেখানেও যাব। যদি ওনার কিছু তুলে ধরতে পারি বন্ধুরা। এই দেখো বাবা এবং মা লেখা আছে, হয়তো এনার অধীনে এই মেলাটি প্রতিষ্ঠিত হয়েছে 1802 সালে। না এটা কি লেখা আমি ঠিক বুঝতে পারলাম না। ও আচ্ছা, জন্ম 1950, মৃত 18 কি যেন লেখা ছিল, এটা আমি বুঝতে পারলাম না। তো এইটা হচ্ছে মেইন জশাইতলা যে গাছ, সেই গাছ। এই ঠাকুর যত ভক্তরা মানত করে সবার মনে বাসনা পূর্ণ করো। তার ফাঁকে একটু শাকাহারির দোকানে চলে আসলাম, দেখি শাকা হয়তো কিনবে, দেখাশোনা চলছে। দেখো এদিকে আরেকটি জিনিস দেখো, মা কালী স্বয়ং বেরিয়েছে ভিক্ষার হাতে থালা নিয়ে, বলছে আমাকে ভিক্ষা দাও, সুখ নিয়ে যাও, আমাকে রোগ দাও, তোমরা সুখ আনন্দ নিয়ে বাড়ি ফিরে যাও। সেই কথা মা বলছে এবং ঘুরছে। জয় মা, জয় হোক মানবতার। সমস্ত রকমের দোকান এই দিকটায় রয়েছে দেখো বন্ধুরা। দিকে আইসক্রিমের দোকান রয়েছে। এই জশাইতলার মেলায় এমনই একটা জায়গা, যাবতীয় দোকান বসে এখানে। এখানে রোল সেন্টারও রয়েছে, প্রচুর প্রচুর দোকান বন্ধুরা। সারা রাত হেঁটে দোকান শেষ হবে না। একদিকে মঞ্চ করেছে, এবার মঞ্চটা একটু কম আছে, 6-7টা মঞ্চ করেছে, 7-8টা মঞ্চ করেছে। এবং আরেকটি জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা মঞ্চের কাছে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে এসে কেউ না খেয়ে উপোস থাকবে না। এখানে আটা, খুন্তি, কড়াই, ছোট ছোট বটি, বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায় খুব মূল্য দামে। দেখো খুব পরিচিত লোক তুলে ধরল।
সখী গো আমার নয়নের পানি ঘরে দিন রজনী এ দুঃখের কাহিনী কতদিন রবে ঘরে দিন রজনী এ দুঃখের কাহিনী কতদিন রবে খাতা বই আর ঈদের হবে আমার খাতা বই আর ঈদের হবে এটা হচ্ছে একদম শেষ প্রান্তে মেইন বট গাছ। এই দেখো বন্ধুরা, তারপরে আমরা রাস্তা দিয়ে হাঁটছি মেলার মাঝখান দিয়ে। এবার আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাব। ওই নাগরদোলায় উঠবে মেয়ে বলছে, ওখানে যাচ্ছি, দেখি বন্ধুরা সঙ্গে থাকো। এইখানটায় খুব সুন্দর লাগছে দূর থেকে, কাছে গিয়ে দেখি কেমন লাগে। লাইটে লাইটে পুরো দিনের মতো আলো হয়ে আছে এখানে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা দেখো, ছোটোবেলায় খুব খেলেছিলাম বন্ধুরা। রিং দিয়ে খোট আটকালে 5 টাকা 10 টাকা সাবান চকলেট অনেক কিছু পাওয়া যায়, সেই খেলাটা ওটা। দেখো মেয়ে বলছে আমি ট্রেনে উঠবো, বাহ
চলো তোমাকে ট্রেনে তুলে নিয়ে এসি, দেখি ট্রেন কেমন আছে এখানে। বন্ধুরা এই মেলাতেও কিন্তু ট্রেন আছে, তো টয় ট্রেন নয়, এটা হচ্ছে হাওয়াই ট্রেন। চলো দেখাচ্ছি, সঙ্গে থাকো। আমার মেয়ে দেখো সোহিনী টয় ট্রেনে উঠবে। ট্রেনের টিকিট 50 টাকা, লাইনে দাঁড়িয়ে আছি টিকিটটা কাটবো বলে। ব্যাস কাটা হয়ে গেল, এইবার ট্রেনের লাইন দাও। সোহিনী আর সন্দীপ দুই ভাই বোনে উঠে গেল ট্রেনে, ওই দেখো একদম সামনের সিটে। বাহ, একদম সামনের সিটে বসে পড়লো ট্রেনে। বিশাল খুশি দেখো বন্ধুরা। বিশাল খুশি এরা ট্রেনে উঠে, কিন্তু আর কেউ নেই, লোকজন হলেই ট্রেনটা ছাড়বে। এটা হচ্ছে হাওয়াই ট্রেন। এই দিকের নাজারাটা কি সুন্দর লাগছে দেখো, ভীম ছোটো ছোটো বাচ্চা নিয়ে ভীম ঘুরছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। ওদিকে রয়েছে বড় নাগরদোল্লা। আমার কিন্তু ভয় লাগে বন্ধুরা নাগরদোলায় উঠতে, তোমরা উঠো কিন্তু সাবধানে উঠো। পুরো ভিউটা দেখালাম, সবাইকেই তুলে ধরলাম। আমি যতটুকু পারিছি ছোট ইউজার ততটুকু তুলে ধরেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এরকম নিত্য নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। আমার প্রত্যেকটি ভিডিওতে পাবে নিত্য নতুন আপডেট। আমার চ্যানেলের নাম মনোজিৎ ব্লগার। তো বন্ধুরা এটা হাওয়া দিলে ফলে দেখো, এটা হাওয়া কমানোর কি সুন্দর কায়দায় হাওয়াটা কিন্তু কমাচ্ছে। দেখো কি সুন্দর করে দড়ি টানছে, দাদাভাই দড়ি টানছে আর হাওয়া কমছে। বাহ, খুব সুন্দর। ট্রেন কিন্তু চালু, দেখো ট্রেন চালু হয়ে গেল। অ্যাকচুয়ালি বাচ্চারা যদি ট্রেনে ওঠে ওদের তো একটু ভালো লাগবেই, খুব সুন্দর লাগে ওদের। ট্রেনটা চালু, আবার দেখাচ্ছি। এই দেখো ট্রেন, বাবা টাটা 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 বাই বাই। বহুত লোক বসেছে ট্রেনে। নাগরদোলা ঘুরছে। মেলায় এসে আমার খুব ভালো লাগলো। আমি খুব গর্বিত যে আমি এই মেলায় আসতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধু কমেন্ট করে। আর সকল বন্ধুদের বলবো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আর ভিডিও একটু বেশি বেশি করে দেখে ভালোবাসা দিও। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। সরি, ভুল হলো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিও। আর যদি মন থেকে কেউ বন্ধু বানাতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো একে একে আমরা বেরিয়ে যাব। অনেক রাত হয়েছে, 12টা বেজে গেছে। খুব ঘুরলাম, সন্ধ্যার সময় এসেছি, রাত 12টা অবধি ঘুরেছি, খুব ভালো লেগেছে আমাদের। এখন বেরিয়ে যাব। তো দেখি যাওয়ার পথে মেয়ে কিছুটা কিনবে বলছে, আচ্ছা জিলাপি কিনবে বলছে। আমার মা রয়েছে, অতএব আমার মেয়ের ঠাকুরমা রয়েছে বাড়িতে, ঠাকুরমার জন্য জিলাপি নেবে। ও ঠাকুমা মানে আমার মা জিলাপি খুব ভালো খায়, তো 1 কিলো জিলাপি নিল। তো বন্ধুরা আর কি বলবো, পুরো যশোরতলার মেলাটি আমি তুলে ধরলাম। সঙ্গে থাকো, এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আমার খুব ভালো লাগবে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমরা দেখো আমারও আনন্দ লাগবে, উৎসাহ বাড়বে আরও নিত্য নতুন ভিডিও করতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এক দাদা ভাই বলছে হরে কৃষ্ণ, আমিও বললাম হরে কৃষ্ণ। যাই হোক, ফুল ভিডিওটি দেখো বন্ধুরা, আর যা করো ভিডিওটি ফুল দেখো, ভালো লাগলে শেয়ার করে দিও। এখন বেরিয়ে যাব, রাত 12:30 বাজে। তো মেলা থেকে বিদায় নিচ্ছি আমরা। আসছে বছর এই মেলায়, আসছে বছর আবার দেখা হবে, তাই না? জয় যশোরতলার জয় হোক, জয় মানবতার জয় হোক।